জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, গ্রাহকের ভোগান্তি অন্তহীন। সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে একই চিত্র। পাম্পের আশেপাশে ২-৩ সারিতে গাড়ি রাখার কারণে তৈরি হচ্ছে যানজট। এ নিয়ে খবর জানবো আরো। সহকর্মী রাকিব হোসেন যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রাকিব, পাম্পে কি পরিস্থিতি দেখছেন? গ্রাহকের ভোগান্তি কিছুটা কি কমেছে কিনা আদৌ, এবং পাম্পের সারির কারণে রাস্তায় যানজটের কি অবস্থা আজ? অদিতি, পরিস্থিতির আসলে কোনো উন্নতি নেই, বরঞ্চ প্রতিদিনই অবনতি হচ্ছে, বিশৃঙ্খলা বাড়ছে, মানুষের ভোগান্তি বাড়ছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর মিরপুর এলাকার কালশী এবং ইসিবি চত্বরের মাঝামাঝি যেই ফিলিং স্টেশন আছে এখানে গতকাল রাত 1টা থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। এখন পর্যন্ত আসলে কোনো ধরনের জ্বালানি তেল সরবরাহ হচ্ছে না। গতকালকে থেকে যারা এখানে সিরিয়ালে আছেন তেলের জন্য, আমরা একজনের সাথে কথা বলতে চাই। আসলে পরিস্থিতি কি দেখছেন? ভাই, পরিস্থিতি বলতে আমি চাকরি করি, তো 33 ঘন্টা ধরে লাইনে আছি। মালিকের প্রশ্ন হচ্ছে ভাই তেল লাগবে। এখন এই রাস্তার মধ্যে 33 ঘন্টা যাচ্ছে, এখনো তেলের কোনো খবর পাচ্ছি না। থাকা খাওয়া সব রাস্তায়, এখন শুধু আমার না, এরকম অনেকের আছে 20-25-22 ঘন্টা। অদিতি, আপনি শুনলেন যে আসলে এই থাকা খাওয়া ঘুম, আসলে যারা তেলের জন্য অপেক্ষা করছেন তাদের থাকা খাওয়া ঘুম সবই রাস্তায় হচ্ছে। এবং আপনার মাধ্যমে আমরা দর্শকদের দেখাতে চাই, এই ফিলিং স্টেশনের সামনে থেকে শুরু করে এই গাড়ির লম্বা লাইন আসলে ইসিবি চত্বর পার হয়ে ক্যান্টনমেন্ট পর্যন্ত চলে গেছে। এবং এখানে গ্রাহকদের অভিযোগ হচ্ছে যে আসলে ক্যান্টনমেন্টের ওই এলাকায় যখন গাড়ির সিরিয়ালটা পার হয়ে যাচ্ছে, তখন সেখানে কিন্তু মামলার একটা ঝামেলায় তারা পড়ছেন। সেনাবাহিনী সেখানে আসলে গাড়িগুলোকে মামলা দিচ্ছে রাস্তায় দাঁড়ানোর কারণে। তো এই যে পরিস্থিতি, আসলে এই পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছে না, যার পেছনে বড় কারণ আসলে ডিপো থেকে জ্বালানি তেলের সরবরাহ কিছুটা কম দেওয়া হচ্ছে। এবং গত বছরের তুলনায় আসলে এবছর জ্বালানি বিভাগ বলছে যে কিছুটা সরবরাহ বাড়িয়েছে, কিন্তু আসলে এই মাঠ পর্যায়ে যে পরিস্থিতি সেটাতে দেখা যাচ্ছে যে আসলে সংকট রয়েছে। তবে আমরা এটা খোঁজ নিয়ে জেনেছি যে আসলে কিছু কিছু পাম্প আসলে এতদিন যমুনা, মেঘনা এবং পদ্মা, যেসব বিপিসির যেসব কোম্পানি রয়েছে সেসব কোম্পানি থেকে সরবরাহ নেয়নি, কিন্তু এখন এই সংকটের কারণে আসলে তারা এইসব জায়গা থেকে সরবরাহ চাচ্ছে। কিন্তু ওইসব প্রতিষ্ঠান আসলে সরকারের নির্দেশনা মেনে রেশনিং পদ্ধতি অবলম্বন করার কারণে তারা কিন্তু সবগুলো পাম্পে সরবরাহ দিতে পারছে না, এবং সেই কারণে ভোগান্তিও কমছে না, যেমনটি আপনি বলছিলেন। রাকিব, ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী রাকিব হোসেন আমাদের সাথে যুক্ত হয়ে জ্বালানি তেলের ভোগান্তি নিয়ে জানাচ্ছিলেন।